বন্ধুরা আমার ডিসপ্লেতে যে ইমেজটা দেখতে পেলেন এটা মূলত একটি ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব চ্যানেল ব্যানার। ওকে, এরকম একটি ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব চ্যানেল ব্যানার আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে ঝটপট মাত্র 2 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি কিন্তু এটা আমার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে বানিয়েছি, আপনাদের আমি খুব সহজে পাই টু পাই সব দেখিয়ে দেবো A to Z। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আপনাদের কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, আমি কথা দিচ্ছি আপনারা সবাই পারবেন, 100% গ্যারান্টি। তো চলুন আমরা ডিসপ্লেতে গিয়ে শুরু করতেছি। তো বন্ধুরা চলে আসলাম ডিসপ্লেতে। তো আমাদের যেটা প্রয়োজন হবে Pixellab অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আসার পরে আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, ওখান থেকে উপরে আপনারা ডিলিট অপশনে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে দেবেন। ওকে, তারপর আপনাকে যেটা করতে হবে আমি সব মার্ক দিয়ে দেখিয়ে দেবে, মার্ক বরাবর নিচে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি নামের একটা অপশন, ওখানে একটা ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনাদের গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে আসবেন এবং আনার পর আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর দেখেন এই ইমেজটা কিন্তু নিয়ে আসবেন, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে শেপটা দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো তারপরে 3 ডট আইকনে ক্লিক করে আপনারা যেটা করবেন সেভ ইমেজে ক্লিক করে দিবেন। তারপরে ওই কাস্টমে ওখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা দেখবেন ইউটিউব চ্যানেল ব্যানার। ওকে, ওখানে একটা ক্লিক করে দেবেন, তারপর ওকে করে দেবেন। আমি আবার বলে দিচ্ছি এই শেপটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একটা না অনেকগুলো শেপ, 2-3টে শেপ দেওয়া থাকবে, আপনারা সব ডাউনলোড করে নেবেন। তারপর উপরে প্লাস এখানে ক্লিক করবেন, করার পরে ওখান থেকে ফ্রম গ্যালারি, হ্যাঁ, তারপরে আপনি আপনার নিজের একটা ইমেজ নিয়ে নিতে পারেন বা যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারেন। আমার নিজের ইমেজ নিয়ে নিচ্ছি এক্সাম্পল স্বরূপ। ওকে, তারপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আমি যদি ইমেজটা একটু ডিপ করে দিই তার জন্য আপনি এটা ছোটো বড়ো করে নিতে পারেন। তারপর আপনি যদি এটা লক করে দিতে চান তাহলে ওখানে একটা ক্লিক করে এটা লক করে দেবেন যাতে না নড়াচড়া করে। হ্যাঁ, আমি এটা কিন্তু রেড মার্ক করে সব A to Z দেখিয়ে দিচ্ছি, আপনার রেড মার্ক ফলো করে আপনি এগুলো করবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের চ্যানেলের লোগোটা আপনি নিয়ে আসতে পারেন। দেখেন আমি একটা লোগো নিয়ে এসেছি, আমার চ্যানেলের লোগোটা আমি ওখানে আমার পাশে বসিয়ে দেবো। আমি আমার মতো করে করতেছি, আপনাদের পছন্দ মতো করে করবেন। ওকে, তো দেখুন আমার এই চ্যানেল আর্টটা ব্যানারটা আমি একটু চ্যানেল লোগোটা একটু করে দিচ্ছি, একটু করে দিলাম। দেখেন এখন ওখানে একটা ক্লিক করে এটা লক করে দেবো, আপনারা একটা করবেন আর লক করে দেবেন ওই অপশানে ক্লিক করে, নাহলে কিন্তু এটা প্রবলেম হবে নড়াচড়া করলে। ওকে, তো ওটা দিলাম। এখন আমাদের পরের স্টেপ কাজ পরে হচ্ছে আবার প্লাস আইকনে ক্লিক করে আমি আর একটা ইমেজ নিয়ে আসবো ফ্রম গ্যালারিতে ক্লিক করে। হ্যাঁ, তো আমি ফ্রম গ্যালারি থেকে চলে গেলাম। তারপর দেখেন এই শেপটা আমি নিয়ে আসছি। তো এই শেপ আমি মোটামুটি 3টে শেপ দেওয়া থাকবে, সবগুলো আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আমি আপনারা ডাউনলোড করে একটা করে নিয়ে যাবেন। তারপর এটাও আবার সেমভাবে লক করে দেবেন মনের মতো সাজিয়ে। তো সাজিয়ে দেওয়ার পর আবার লক করে দিলাম। তো তারপরে এখান থেকে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখব। তো এর জন্য আপনাকে আবার প্লাস এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার টেক্সটটা ওপেন হয়ে যাবে, এখান থেকে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন। ওকে, তো আমি যেমন BT64 আমার ইউটিউব চ্যানেলটার নাম, তো আমি এটা লিখে দিলাম খুব সুন্দরভাবে। তারপর ওই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন উপরের দিকে, ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সুন্দরভাবে চলে আসবে, ওখানে আপনি ওই রেডের উপর আস্তে করে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনার ফন্টটা চেঞ্জ করতে পারেন। দেখেন এই ফন্ট চলে আসছে, ওই ফন্টের উপরে ক্লিক করবেন, তারপর অনেক ধরনের হিউজ পরিমাণ ফন্ট পেয়ে যাবেন, ওখান থেকে মনের মতো ফন্ট নিয়ে নেবেন। আমি এটা সেট আপ করে দিলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি আমাদের যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এটাও আমার শেপ স্বরূপ আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটা বসিয়ে দিলাম আমার আইকনগুলো আপনার সোশ্যাল মিডিয়ার। তারপর এখান থেকে আমার দেখতে পাচ্ছেন এটা আমি লক করে দিতে চাই, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম এবং আমার আইকনগুলো আমি লক করে দিলাম, এক করে লক করে দিবেন। তারপর এখান থেকে আমার প্লাস আইকনে ক্লিক করে তারপর আমি আমার টেক্সটে আবার ক্লিক করে দেবো। এখানে আমার সোশ্যাল মিডিয়ার যে আইডিগুলো আছে ওগুলোর আমি নাম দিতে চাই। তো এখান থেকে আমার নাম শাহাদাত শিকদার। ওকে, তো আমি এগুলো দিয়ে দিলাম আমার নামটা। নাম দিয়ে দেওয়ার পরে ওখানে কিন্তু আমি একটা করে সেট আপ করবো, যেহেতু আমার সেম নেমে সব অ্যাকাউন্ট খোলা, সো আমি এগুলো কপি করে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কপি অপশনে ক্লিক করে দিবেন, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। এই ফন্টটা একটু চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, তো এই ফন্টটা রেখে দিলাম, এখন আমি কপি করে নিব।
ওকে, এই কপি অপশন দেখতে পাচ্ছেন, কপিতে আমি যে কটা ক্লিক করবো সেই কটা কপি হয়ে যাবে। আমি 3টা কপি করে নিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। একটা একটা করে ফেসবুকের সামনে, টুইটারের সামনে এবং ইনস্টাগ্রামের সামনে একটা একটা করে বসিয়ে দেবো। আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। ওকে, তো আপনারা আস্তে আস্তে করে এরকম বসিয়ে নেবেন। আমি করে দিলাম। দেখেন আমাদের কিন্তু চ্যানেল আর্টটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি অনেক সুন্দরভাবে শর্ট টাইমের মধ্যে। ওকে, তারপর উপরে সেভ অপশনে ক্লিক করে আপনারা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। ওকে, তারপরে এখানে আপনি করবেন কি, আবার কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর নিচে একবার নিচে দেখবেন আলট্রা লেখা, ওখানে একটা ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারি আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি কিন্তু খুব শর্ট টাইমে দেখলাম, তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা সময় নিয়ে আরও বেস্ট হবে আমি আশা করি। তো সব প্রসেসগুলো সেম আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সব শেপগুলো দেওয়া থাকবে, আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। দেখুন ফুল এইচডিতে হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর